নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা রয়েছে। প্রত্যেকে খুব ভালো থাকবেন। দেখুন, সময় একটা খুব গুরুত্বপূর্ণ। সময় অতিক্রম হয়ে যাচ্ছে মানে আপনার জীবনের অনেক কিছুর পরিবর্তন হতে চলেছে বা হয়ে যাচ্ছে। সময়ের ভ্যালু রয়েছে এবং এই সময় অর্থাৎ কাল, সেই কালকে যিনি নিয়ন্ত্রণ করেন, হরণ করেন যিনি, তিনি হচ্ছেন কালী। এবং এই কালের কবলে পড়ে বিনাশ হয়নি এরকম কোনো জিনিস নেই, এমন কোনো বস্তু পৃথিবীতে নেই এখনো পর্যন্ত। সেই জন্য বলা হচ্ছে কালের কবলে পড়ে আমাদের সব সময় ক্ষয়ের দিকে যায়। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি হচ্ছেন স্বয়ং মহাকালী। অর্থাৎ মহাদেব এবং মহাকালীর সমন্বয়ে আমরা দেখি না, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে যেখানে মহাকালী রয়েছেন সেখানেই মহাদেব রয়েছেন, যেখানেই মহাদেব আছেন সেখানেই মহাকালীর অবস্থান রয়েছে। আর এই কালী অর্থাৎ কালীকে কিন্তু বিভিন্নভাবে আমাদের এখানে পূজিত হন তিনি। কখনো দেখা যাচ্ছে যে এই কালকে, এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই কালকে যিনি শাসনও করছেন, আবার যিনি নিয়ন্ত্রণও করছেন, তিনিই কিন্তু এই কালী। এবং এর সঙ্গে সঙ্গে আমরা যে আমাদের জীবনের দেখবেন কখনো কখনো শুধু শাসনই করছে না, কখনো তিনি ভালোবাসার চোখে দেখছেন, কখনো শ্রদ্ধার জগতে তিনি কিন্তু আমাদেরকে নিয়ে গিয়ে সেই মমতাময়ী অর্থাৎ এখানে বলবো মঙ্গলময়ী হিসাবে মা যেমন আমাদেরকে দেখেন। অর্থাৎ আমার দেখবেন নিজেদের মাও কিন্তু সেই একই রকমের কখনো শাসন করছেন, কখনো আবার স্নেহ মমতা দিয়ে তাকে আগলে রেখে তাকে আবার কিন্তু ভালোর দিকে নিয়ে যাচ্ছে। সেই হচ্ছে কালী, মহাকালী। তারা এই মহাকালীর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে পূজিত হন। আর তার সঙ্গে সঙ্গে বলি, কিন্তু এই কালী হচ্ছেন দশ মহাবিদ্যার প্রথম রূপ, যেটা হচ্ছে কালী বা দক্ষিণা কালী। তাই এই কালী কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তিনি কিন্তু পূজিত হন। এবং এই যে কালীর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে পূজিত হন, এখানে যেগুলো বৈশিষ্ট্যগুলো বা রয়েছে বলছে, কখনো মহাকালী হিসাবে পূজিত হন, কখনো ভদ্রকালী হিসাবে পূজিত হন, কখনো শ্যামাকালী হিসাবে পূজিত হন, কখনো শ্মশানকালী হিসাবে পূজিত হয়, কখনো রটন্তী কালী পূজিত হন, কখনো আবার পূজিত হন ফলহারিণী। অর্থাৎ ফল হারণ করেন, অর্থাৎ ফলকে হরণ করেছেন যিনি, সেই ফলহারিণী অমাবস্যা। আগামী যে অমাবস্যা, জ্যৈষ্ঠী মাসের যে অমাবস্যার তিথি, সেই অমাবস্যার তিথিতে কিন্তু এই ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হবে। এবং এই যে নির্দিষ্ট দিনটা এই বছরের অর্থাৎ এই 2024 সালের যে নির্দিষ্ট দিনটা পড়েছে জ্যৈষ্ঠী মাসের 22শে জ্যৈষ্ঠ রাত্রে, 22শে জ্যৈষ্ঠ, যেটা ইংরাজিতে বলা হচ্ছে 5ই জুন 2024। এবং তার সঙ্গে সঙ্গে সময়টা হচ্ছে 7টা 15 রাত্রে, ঠিক 7টা 15 সময় কিন্তু এই অমাবস্যার তিথিটা কিন্তু শুরু হবে। এবং পরের দিন সেটা থাকবে, পরের দিন বৃহস্পতিবার অর্থাৎ বুধবারের রাত্রে লাগছে, বৃহস্পতিবার 6ই জুন 23শে জ্যৈষ্ঠ 5টা 53 পর্যন্ত এই অমাবস্যা থাকবে। এই সময়ের মধ্যে আপনাদের অনেক কিছুর মনস্কামনা এই নির্দিষ্ট দিনে করতে পারেন, কারণ ফল হারিণী অর্থাৎ ফলকে যিনি হারণ করেন। কিন্তু দেখুন, এই যে ফলকে যিনি হরণ করছেন, এই হরণ করার মধ্যে অনেক রকমের জিনিস রয়েছে। আপনি ভুল ভ্রান্তি আপনার জীবনের ভালো কিছু করেছেন, আপনার জিনিসের খারাপ কিছু করেছেন, বা ভালো কিছু করতে গিয়ে আপনি হয়তো কোনো অন্যায় কাজ করেছেন, আপনি কোনো পাপ করেছেন আপনার জীবনে, হয়তো সেই পাপের একটা প্রায়শ্চিত্তের দরকার, বা আপনি যে পাপটা করলেন সেটা আপনার জীবনে সেই ফল হয়ে আপনার ক্ষেত্রে কিন্তু এক সময় খারাপ হয়ে যাবেই। তাই সেই জন্য বলা হয় যে একটা সন্তান কিন্তু সব সময় মায়ের কাছে স্নেহময়। সেই স্নেহময় মা অর্থাৎ মায়ের কাছে সবসময়তে স্নেহের পাত্রই থাকে। কারণ সেই সন্তান যদি কোনো ভুল কাজও করে থাকে, কোনো খারাপ কাজও করে থাকে, বা ভালো কাজও করে থাকে, অর্থাৎ ভালো কাজ করলে যেমন মায়ের গর্ব হয়, ঠিক সেই রকমই সন্তান যদি কোনো রকমের খারাপ কাজ, ভুল কাজ কিছু করে থাকে, তাহলেও কিন্তু মা কিন্তু অবশ্যই দুঃখ পায়। সেই জন্য এই নির্দিষ্ট তিথিতে যে কালী পূজা করা হয়, ফলহারিণী অমাবস্যার তিথি, সেই ফলহারিণী অমাবস্যায় মায়ের যে রূপ দেখা হয় সেটা হচ্ছে, বলছে সন্তানরা কোনো পাপ কাজ করলেও সে মা সেটা হরণ করে নেবেন, তার সেই ফলস্বরূপ
সেই সন্তানের পাপ কাজের জন্যে, ভুল কাজের জন্য সেই সন্তানের যে সাজা আসবে, সেই সাজা মা তার সন্তান রূপে সেই সন্তানের পাপকে সেই হরণ করে তাকে ভালো কর্ম দেবে, ভালো কিন্তু ফল দেবে। সেই জন্য বলা হয় যে ফলহারিণী অমাবস্যাতে মা কি করেন, পাপ কাজ বা পাপ কাজের যে কর্ম বা কোনো খারাপ কাজের যে ফল, সেই ফলকে হরণ করে নিয়ে তিনি ভালো ফল সন্তানের উদ্দেশ্যে কিন্তু দেন। এবং সেই জন্যই বলা হচ্ছে এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ তিথি। যাদের কঠিন থেকে কঠিনতম সমস্যা উত্তীর্ণ হতে পারেননি, আপনি জীবনে অনেক কিছু চেষ্টা করেছেন, এখনো পর্যন্ত পাননি, আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছেন, আপনি হয়তো চেষ্টা করছেন আপনার জীবনের কেরিয়ারটাকে সুগঠিত করতে, আপনার নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, কিন্তু সেই লক্ষ্য বারংবার আপনি ফেল করছেন, বারংবার সেখান থেকে আপনি বেরোতে পারছেন না, দিনের পর দিন আপনি আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছেন, আপনার হতাশার মধ্যে চলে যাচ্ছেন, কারণ আপনি জীবনে সাকসেস পাচ্ছেন না। সেই নির্দিষ্ট তিথি রয়েছে, এই নির্দিষ্ট তিথিতে সঠিকভাবে যদি কাজ করা যায় তাহলে একটা জাতক জাতিকা বা একটা যে কোনো সমস্যার থেকে বের করে নিয়ে যায়। সেই জন্য কঠিন থেকে কঠিনতম সমস্যার সেখান থেকে আপনি বেরোতে পারবেন এই ফলহারিণী অমাবস্যার তিথি ধরে যদি সঠিক ক্রিয়া, সঠিক কর্ম, সঠিক প্রতিকার প্রতিবিধান আপনার ক্ষেত্রে দেওয়া যায়। সেই জন্য বলা হয় যে এই ফলহারিণী অমাবস্যার তিথি এতটাই গুরুত্বপূর্ণ তিথি, একটা জাতক জাতিকা যদি সঠিক নিষ্ঠার সঙ্গে এই দিনটাকে পালন করে থাকে, নিষ্ঠার সঙ্গে পালন করে থাকে, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই মা কালীর আশীর্বাদ অবশ্যই তিনি পাবেন। বলছে এই নির্দিষ্ট তিথিতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে, বলছে ব্রহ্মময়ী কালী একদিকে যেমন সৃষ্টির স্থিতি বিনাশ করেছেন, সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা এবং কর্ম, এবং এই কর্ম শক্তিরূপে বিরাজ করছেন সেই মা কালীর, কিন্তু এখানে সেই ফলহারিণী নিয়ে বা ফলহারিণীর রূপে তাকে পূজিত করা হন বা তিনি পূজিত হন এই নির্দিষ্ট তিথিতে। এবং একটা বিশেষ তাৎপর্যপূর্ণ একটা দিন, এবং এটা বলবো যে এই তাৎপর্যপূর্ণ এই দিনে বলা হচ্ছে কেন এটা তাৎপর্যপূর্ণ, কারণ বলছে বাঙালিদের জীবনে একটা ফলহারিণী অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ। এই কারণেই বলা হচ্ছে, কারণ এই নির্দিষ্ট দিনে শ্রী শ্রী রামকৃষ্ণদেব অর্থাৎ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি তার স্ত্রীকে তাকে কিন্তু ষোড়শী রূপে পুজো করেছিলেন। এই স্ত্রীকে ষোড়শী রূপে তিনি এই নির্দিষ্ট দিনে সকলের মঙ্গলের উদ্দেশ্যে, সকলের শুভ কামনার উদ্দেশ্যে তাকে পূজিত করেছিলেন বা তাকে পুজো করেছিলেন। এবং এই নির্দিষ্ট তিথি সেই জন্য কিন্তু এখনও, অর্থাৎ এটাকে বলা হয় বঙ্গাব্দ হিসাবে 1280 বঙ্গাব্দ, এবং এই 1280 বঙ্গাব্দের এই নির্দিষ্ট দিনে তিনি ষোড়শী রূপে মাতা অর্থাৎ শ্রীমা শারদাকে পূজা করেছিলেন। এবং সেই জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথিতে কিন্তু তার সমস্ত জায়গাতেই, অর্থাৎ সমস্ত যে আশ্রমগুলো রয়েছে প্রত্যেকটা আশ্রমে কিন্তু এই দিন পূজিত হন মা। অর্থাৎ এখানে কিন্তু ধুমধামের সঙ্গে প্রচুর ভক্ত তারা কিন্তু তাদের মনস্কামনা পূরণ হয়, এবং মনস্কামনা পূরণার্থে তারা কিন্তু এই নির্দিষ্ট দিনে এসে মায়ের কাছে পুজো দেন। এবং এই নির্দিষ্ট তিথি বলা হয় যে 16 কলা পূরণ হয়। আপনার জীবনের আপনি হয়তো বাধা পাচ্ছেন, আপনার জীবনে নির্দিষ্ট লক্ষ্যগুলো পূরণ হচ্ছে না, 16 কলা দিয়ে এই নির্দিষ্ট তিথিতে কিন্তু মায়ের পুজো দেওয়া হয়। আমি অবশ্যই বলবো কি কি দিলে পারে এই নির্দিষ্ট তিথিতে আপনার ক্ষেত্রে আপনার সমস্যার থেকে বেরিয়ে আসবেন। কারণ এই নির্দিষ্ট তিথি যে সময়টা পড়েছে, এই সময়টা প্রচুর ফল আপনি কিন্তু দেখতে পারবেন, আপনার আশেপাশে প্রচুর ফল দেখতে পারবেন। সেখানে আম, জাম, কাঁঠাল থেকে আরম্ভ করে নারকেল, মরশুমি প্রচুর ফল এখানে কিন্তু রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু ফল তো অবশ্যই আমরা দিয়ে থাকি, 5 রকমের ফল, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে আমরা
কিন্তু এই মাকে পুজো করে থাকি, এবং কারণ আমরা চাই মার কাছ থেকে মোক্ষ লাভ করার জন্য, আমরা চাই অভীষ্ট ফল পাওয়ার জন্য। সেই জন্যই তো মাকে নিয়ে আমরা পুজো করি। এবং এই নির্দিষ্ট তিথিতে বলা হচ্ছে শিবের যেমন পূজিত হবেন শিবকে, সেই সঙ্গে সঙ্গে মা কালীও কিন্তু পূজিত হবেন এই নির্দিষ্ট তিথিতে। এবং এই দুটোর কারণ আমরা বলি না যে যেখানে লক্ষ্মী সেখানে নারায়ণ, ঠিক সেই রকমই এই নির্দিষ্ট তিথিতে বলা হচ্ছে যে যেখানে মহাকালী অবস্থান করছে সেখানেই মহাকাল অবস্থান করবে। এবং এই নির্দিষ্ট তিথি এতটাই সেই জন্য বলা হচ্ছে গুরুত্বপূর্ণ তিথি। এই জন্য আবার বলবো, কারণ তিনি কিন্তু কর্মফল হরণ করেন। অর্থাৎ একটা জাতক বা একটা জাতিকা সব সময় জেনে রাখুন, অর্থাৎ এখানে কিন্তু এই মাকে পুজো করবেন আপনি, অর্থাৎ আপনি সেই সন্তান, অর্থাৎ আপনার সন্তান স্বরূপ আপনি। সেই জন্য আপনার ক্ষেত্রে আপনার যত রকমের দেখা গেলো কর্মফল করেছেন, যেটা আপনি হয়তো জ্ঞানত বা অজ্ঞানত যে আপনি হয়তো ভুল কাজ করেছেন, তার যে পাপ, তারপর তার যে সাজা আপনাকে কিন্তু এই নির্দিষ্ট তিথিতে যদি আপনি পুজো করেন তাহলে মা কিন্তু সেটা বলছে হরণ করে নেবেন। অর্থাৎ মা কালী তিনি হরণ করে নিয়ে আপনাকে আশীর্বাদ দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন, আমি বারবার বলে থাকি, জীবনে আপনি যে কর্ম হয়তো আগের জন্মে আপনি কিছু খারাপ কর্ম করেছেন, তার জন্য আপনি হয়তো ভুগছেন। আমাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, বিভিন্ন ধরনের কানেকশান, পিতৃদোষ থেকে আরম্ভ করে মাঙ্গলিক দোষ, কালসর্পযোগ, ব্যভিচারী দোষ, আপনার জীবনের কিছু ছন্ন ছাড়া দোষ, আপনার জীবনে অঙ্গার দোষ, আপনার জীবনের কিন্তু শাপিত দোষ, আপনার জীবনে দেখা যাচ্ছে যে সাধু সর্পযোগ, আপনার জীবনের আগের জন্মকে আগের জন্মের কর্মফলের আজকের এই প্রভাবের জন্য আপনি জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারছেন না, আপনি জীবনে সঠিক কর্ম করতে পারছেন না, আপনি জীবনে আপনার লক্ষ্য পূরণ করতে পারছেন না। এইগুলো যে সমস্যা, আপনি যদি এই নির্দিষ্ট তিথিতে এই জন্মেও যদি আপনি এই মায়ের এই ফলহারিণী অমাবস্যার তিথি ধরে মায়ের কাছে আপনি নিজেকে যদি উৎসর্গ করতে পারেন, মায়ের কাছে যদি নিজেকে আপনি খুব ভক্তি ভরে মাকে ডাকতে পারেন নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে, তাহলে কিন্তু বলা হচ্ছে যে আপনার যে প্রাপ্য ফল, আপনি যে খারাপ ফলগুলো আপনি পেয়ে আজকে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারছেন, আপনার জীবনের যে দুঃখ রয়েছে, আপনার জীবনের যে কষ্ট রয়েছে, সেই কষ্ট দুঃখ তিনি কিন্তু হরণ করে নিয়ে আপনার জীবনে শান্তি দেবে, আপনার জীবনের কিন্তু একটা সঠিক দিশা দেবে, আপনার জীবনকে একটা সুন্দরময় জীবন তৈরি করে দেবে, আপনার জীবনের একটা নির্দিষ্ট যে পথ আপনাকে দেখাবে, যে পথে আপনি অগ্রসর হলে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্য আপনি পূরণ হবেন। দেখবেন যে অনেক মানুষ তাদের বিবাহ হচ্ছে না, বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা হচ্ছে, বিবাহের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, এবং যে কারণে তার বাবা মা পর্যন্ত, তার গার্জিয়ানরা পর্যন্ত আজকে কিন্তু মানসিক কষ্ট যন্ত্রণা ভোগ করছে। তাহলে সেই কঠিন থেকে কঠিনতম সমস্যা এই নির্দিষ্ট তিথি, যেটা সাধারণত বছরে একবারই পাওয়া যায় এই ধরনের তিথি, সেই তিথিটাকে কাজে লাগান। একটা জাতক জাতিকা দেখা গেল চাকরির জায়গাটা খুব ভালো ছিল, কিন্তু এমন একটা লিঙ্ক তার চাকরি বা কর্মক্ষেত্র কিন্তু বিতাড়িত করে দিল, তার কর্মচ্যুত হয়ে গেল, তার কর্মের জায়গায় সংশয়ের জায়গা দাঁড়িয়ে গেল, আইনি সমস্যার মধ্যে জড়িয়ে গেল, অনেক ক্ষেত্রে হয়। তাহলে আজকে সেই নির্দিষ্ট তিথি হয়তো তার এই যে কর্ম, তার এই যে প্রাপ্য, সেটাও হয়তো কোনো কারণে তার কর্মফল তাকে আজকে এই জায়গায় নিয়ে এসে দিয়েছে। কোনো জাতক জাতিকা দেখবেন যে সন্তান আসছে না, বিবাহ হয়েছে অনেক বছর কিন্তু সন্তান আসছে না। আমি বলেছিলাম যে সন্তান হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখবেন মিসক্যারেজ হয়ে যাচ্ছে, কেন হয় এটাও কিন্তু জানবেন যে পূর্বজন্মের কোনো কর্মফল। তাহলে সেটাও, সেই জিনিসটাও কিন্তু সেই জায়গার থেকে, সেই অশুভ জায়গার থেকেও আপনাকে বের করে নিয়ে আসবেন তিনিই হচ্ছেন এই মহাকালী বা এই ফলহারিণী অমাবস্যার তিথি। মাকে পুজো করছেন আপনি, যে কালীকে পুজো করছেন, সেই কালী হচ্ছে আমাদের কালকে তিনি হরণ করেন, সেই কালীকে আমরা পুজো করে আমরা সেখান থেকে সেই আরোগ্য লাভ করতে পারি, আমাদের জীবনের ঐশ্বর্য লাভ। আপনার জীবনে দেখা গেল যে আপনি কর্ম করছেন, অর্থ ইনকাম করছেন, অর্থ ধরে রাখতে পারছেন না, কোথাও না কোথাও শারীরিক অসুস্থতার কারণে আপনার সমস্ত অর্থ বেরিয়ে যাচ্ছে,
আপনি জীবনে এখনও একটা নিজের মাথা গোঁজার মতো জায়গা আপনি পাচ্ছেন না, আপনি একটা সেইভাবে কিছু করতে পারেননি, বয়স আপনার অনেক হয়ে গেছে, কেন হচ্ছে না? এবং তার জন্য কিন্তু আপনার জন্মছক এবং তার সঙ্গে সঙ্গে আপনার নির্দিষ্ট করণ ক্রিয়া আপনার ক্ষেত্রে কিন্তু দায়ী। হয়তো আপনি এমন কিছু করে এসেছিলেন, সেটার জন্য আপনি আজকে এই জায়গায় ভুক্তভোগী, আপনি ভুগছেন। হয়তো আপনি দেখা গেলো আপনি একটা ভাড়া বাড়িতে আছেন, হয়তো আপনাকে বারংবার আপনাকে নোটিশ হাতে ধরিয়ে দিচ্ছে যে এতদিন পর্যন্ত আপনি থাকতে পারবেন, আর পর্যন্ত থাকতে পারবেন না, বা এটার জন্য দেখা গেল কোনো আইনি সমস্যায় আপনি জড়িয়ে আছেন। তাহলে সেই নির্দিষ্ট তিথি, যে নির্দিষ্ট তিথিতে একটা জাতক বা একটা জাতিকা বা একটা সন্তান, সেই মায়ের যে সন্তান, সে যে দুঃখ কষ্টের মধ্যে আছে, সেখান থেকে তাকে বের করে নিয়ে আসা যায়, এমন একটা তিথি। এই তিথিটাকে যতটা গুরুত্ব রয়েছে, এই তিথিতে দেখা হলো আপনার সন্তান একদম অবাধ্য হয়ে গেছে, আপনার সন্তান আপনার মুখে মুখে তর্ক করছে, আপনার ওপর অত্যাচার করছে, আপনার মানসিক অত্যাচার, আপনার শারীরিক অত্যাচার আপনার ওপর শুরু করে দিয়েছে। আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কোনোভাবে সে সহ্য করতে পারছে না, মানতে পারছে না। আজকে আপনি দুর্বিষহ জায়গায় পড়ে গেছেন, আপনি মানসিক দিক থেকে শারীরিক দিক দিয়ে অক্ষত জায়গায় চলে এসছেন। তাহলে এই যে তিথি, এই সেই তিথি, যে তিথিতে আমি বারবার বলি যে কালকে যিনি হরণ করেন, সেই কালী পূজা কিন্তু এই নির্দিষ্ট তিথি, যেটা হচ্ছে জ্যৈষ্ঠী মাসের অমাবস্যা, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি এবং অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ। এই তিথিগুলোকে অবশ্যই কাজে লাগাতে হবে, কারণ ফলকে হরণ করে অবশ্যই মা কালী এখানে কিন্তু এই নির্দিষ্ট দিনে তার সন্তানদেরকে ভালো ফল দেয়। আপনার বাধার থেকে আপনি বেরিয়ে আসবেন, আপনার বাধার সেখান থেকে আপনি উন্মুক্ত হবেন এবং আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পূরণ করতে পারবেন। কিন্তু এর জন্য চাই সঠিক ক্রিয়া, সঠিক কর্ম এবং সঠিক প্রতিকার, যেটাকে বলা হয়। সেই জন্য বারবার এই নির্দিষ্ট দিনে প্রত্যেক কিন্তু যারা বিশেষ করে এই তন্ত্রের জগতে যুক্ত রয়েছে, যারা বিভিন্ন আধ্যাত্মিক জায়গার লাইনে রয়েছেন, তাদেরও কিন্তু এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ তাদের জীবনকে আরও কিন্তু উন্মুক্ত জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি। কারণ বলছে যে আধ্যাত্মিক চেতনার কিন্তু এই নির্দিষ্ট তিথিতে সাধকদের দ্রুত কিন্তু বিকাশ ঘটে, এই নির্দিষ্ট তিথি যদি তিনি মেনে সঠিকভাবে চলেন। সেই জন্য বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে যদি আপনার জীবনের যে কাজটা হচ্ছে না, যার জন্য আপনি হয়তো অনেক দিন ঘুরছেন, চেষ্টা করুন এই নির্দিষ্ট তিথিতে সঠিকভাবে সেইগুলোর দোষ খণ্ডন। সেই জন্য বলা হচ্ছে যে কোনো গ্রহ দোষ খণ্ডন, মাঙ্গলিক দোষ, কালসর্পযোগ, ব্যভিচারী দোষ, বিভিন্ন সমস্যা প্রতিকার প্রতিবিধান এই নির্দিষ্ট সময়ে করুন। দেখবেন এই জিনিস করলে পরে আপনি কিন্তু আগামী দিনে ভালো জায়গায় পৌঁছাবেন। হয়তো দেখা গেলো আপনি একসময় আপনার পার্টনারশিপে কোনো বিজনেস করছিলেন, কিন্তু বিজনেসটা ধীরে ধীরে দেখা গেল যে আপনি আপনার যে সমস্ত ক্যাপিটালটা আপনার পার্টনার নিয়ে আপনাকে ধোঁকা দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করে সে চলে গেছে। আজকে এই জায়গায় দেখা গেলো দাঁড়িয়ে আছেন। এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগান। মায়ের কাছে কিন্তু সন্তান সব সময় সন্তানই। সেই জন্য মায়ের কাছে একটা সন্তান কষ্ট পাবে আর একটা সন্তান খুব আনন্দে থাকবে, এটা কিন্তু মা চায় না। মা চায় প্রত্যেক সন্তানকে কিন্তু আনন্দে দেখতে, হাসি মুখে থাকতে দেখে। সেই জন্য এই জায়গাগুলোকে চেষ্টা করুন এবং এই নির্দিষ্ট তিথিগুলোকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করুন। এবং এই নির্দিষ্ট তিথি যেটা বিশেষ করে বলবো যে কি করবেন, যারা হয়তো সাধারণত আপনি পুজো দেবেন ভাবছেন, তারা এই নির্দিষ্ট তিথিতে আপনার বাড়ির কাছাকাছি যদি কালী মন্দির যেখানে আছে সেই কালী মন্দিরে যাবেন এবং পুজো দেওয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। কারণ এখানে যেহেতু বুধবারের দিন রাত্রে 7:15 কিন্তু এই অমাবস্যার তিথি শুরু হবে, পরের দিন অমাবস্যার তিথিটা থাকবে সন্ধ্যাবেলা 5টা পর্যন্ত। এই অমাবস্যার তিথির মধ্যে, অর্থাৎ বুধবারও করতে পারেন, বৃহস্পতিবারের দিন সকালেও করতে পারেন। কি করবেন না, বুধবারে করলে তো অবশ্যই নো ডাউট খুব ভালো হবে, কারণ ওই দিন নিশি রাত পাবে। নিশি রাতের অমাবস্যার তিথির গুরুত্ব রয়েছে। এবং দেখুন 16টা কলা, একটা ছড়া কিনবেন যে ছড়াতে 16টা কলা থাকবে, এই ধরনের এক ছড়া কলা কিনবেন। 5 রকমের ফল নেবেন এবং তার সঙ্গে সঙ্গে
ক্ষীরের মিষ্টি নেবেন এবং মায়ের উদ্দেশ্যে কোনো বস্ত্র সেখানে দেবেন এবং দক্ষিণাসহ কোনো কালী মন্দিরে একটা নির্দিষ্ট পাত্রের ওপর সেটা আপনি সেই যিনি পূজারী থাকবেন তার কাছে দিয়ে আসবেন আপনার নাম গোত্র দিয়ে। এবং সেখানে পূজা হওয়ার পর সেই 5টা ফলের মধ্যে যে ফল আপনাকে দেবে সেই ফলটা আপনি খুব নিষ্ঠার সঙ্গে আপনি আপনার বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে এসে আপনি রেখে দেবেন। আপনার জীবনের দেখবেন যে সমস্যা ধীরে ধীরে আপনি বেরোতে পারবেন। কিন্তু আমি বারবার বলি, এই নির্দিষ্ট তিথি আপনার ক্ষেত্রে যে গ্রহণ দোষ, আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, আপনার ক্ষেত্রে কাল সর্পযোগ, আপনার ক্ষেত্রে সাধু সর্পযোগ, আপনার ক্ষেত্রে শাপিত দোষ, আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যভিচারী দোষ আপনার জীবনকে প্রতিষ্ঠা পেতে দিচ্ছে না, আপনার পরিবারটাকে নষ্ট করে দিচ্ছে, আপনার দাম্পত্য অশান্তির চরমে তৈরি করে দিচ্ছে। সেই জন্য বলবো এই নির্দিষ্ট তিথিতে সঠিকভাবে তার ক্রিয়া এবং সঠিক তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন পাওয়ার জন্য এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগান। কারণ আমার কাছে বিগত দিনে প্রচুর মানুষ এসছে, কিন্তু তারা আজকের দিনে দাঁড়িয়ে ভালো জায়গায় আছে। আর আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে, আমার চেম্বার স্কলে অবশ্যই লেখা রয়েছে, স্কলের দিকে লক্ষ্য রাখুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই চেম্বারগুলো প্রত্যেক রবিবার 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার রয়েছে, কাঁচরাপাড়া চেম্বার, এবং সোমবারের দিন কিন্তু 12টার থেকে 4টে পর্যন্ত কিন্তু আপনারা পাবেন ব্যারাকপুরে চেম্বার, এবং ওই নির্দিষ্ট দিনে শ্রীরামপুরে চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত। কালীঘাটে চেম্বার রয়েছে মঙ্গলবারের দিন, সেখানেও কিন্তু আপনারা 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন। এবং তারপরে হচ্ছে বুধবারের দিন চেম্বার রয়েছে হাওড়া ময়দানে চেম্বার, সেখানেও কিন্তু 12টার থেকে 4টে পর্যন্ত আপনারা পাচ্ছেন। এবং বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত, এবং শুক্রবার প্রত্যেক শুক্রবার কিন্তু হাতিবাগানে চেম্বারে পাবেন, সেখানেও 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার রয়েছে। শনিবার করে কখনো কখনো শনিবার, কখনো কখনো অন্যান্য বারে সেখানে বহরমপুরের চেম্বারও রয়েছে, কখনো বর্ধমানের চেম্বারও রয়েছে, কখনো মেছেদার চেম্বারও কিন্তু আপনারা পাবেন। কারণ আমার কাছে বিগত দিনে যারা এসছে তারা আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো জায়গায় আছে, এবং তাদের মুখ থেকে শুনুন তারা কতটা আজকের জায়গায় ভালো আছে। সুতরাং এই নির্দিষ্ট তিথিটা কাজে লাগানোর চেষ্টা করুন। এবং এই নির্দিষ্ট তিথি এবং তার আগেই হচ্ছে, কারণ এটা 5ই জুন হচ্ছে মায়ের পূজা অর্থাৎ ফলহারিণী অমাবস্যা, আর 2রা জুন রয়েছে আমার নিজ গৃহ মন্দিরে, সেখানে কিন্তু লোকনাথ বাবা তিরোধান কিন্তু দিবস রয়েছে। এই তিরোধান দিবস উপলক্ষে এই 2রা জুন পর্যন্ত এবং আগামী এই 2রা জুন পর্যন্ত যারা রেমেডি সংগ্রহ করবেন আমার চেম্বার থেকে, তাদের জন্য কিন্তু রয়েছে বিশেষ ছাড়, এবং সেই বিশেষ ছাড় দিয়ে আপনারা পাবেন 2রা জুন পর্যন্ত। কিন্তু এটা নেওয়ার চেষ্টা করুন, কারণ আপনাদের অনুরোধেই কিন্তু আমরা এই নির্দিষ্ট সময়টা আপনাদের জন্য রেখেছি। সুতরাং নেওয়ার চেষ্টা করুন। আর তার সঙ্গে সঙ্গে বলবো, দেখতে থাকুন যারা বিগত দিনে এসেছিল তারা কতটা ভালো জায়গায় আছে। সকলে ভালো থাকুন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি, এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকেও নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর
নম্বর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করবো। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত।
তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারাও এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না, সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন।
আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।